আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের প্রচারক যারা এই পৃথিবীতে অতীতকাল থেকে কোরআনের কথা প্রচার করেছেন, নবীদের মধ্য থেকে, রাসূলদের মধ্য থেকে এবং আরো মুমিন মুসলিমদের মধ্য থেকে, কিন্তু এক শ্রেণীর লোক তারা এই লোকদেরকে পাথর মারতে চেয়েছে। আজও আপনি আমি যখন কোরআনের কথা বলি তখন এক শ্রেণীর লোকেরা তাদের পক্ষ থেকে মন্তব্য লেখে, এক শ্রেণীর লোকেরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা লেখে, বিভিন্ন ধরনের ফতোয়া দেয়, এমনকি মারার ধমকি দেয়। তো এই পাথর মারার কথা আমরা কোরআনে যদি একটু দেখে নিই, সূরা হুদ 11 নম্বর সূরা হুদ, এখানে অনেকগুলি আয়াতে শুআয়ব রাসূলের সাথে এই ধরনের ঘটনা আমরা কোরআন থেকে দেখে নিতে পারি, যার কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব। 89 নম্বর আয়াত থেকে আমরা 95 এর ভিতরে দেখব, এখানে বলা হচ্ছে ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকা আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ ওয়ামা কওমু লূতিন মিনকুম বিবাঈদ ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বী রাহিমুন ওয়াদুদ। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا صيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغن فيها على بعدا لمدين كما بعيدت ثمود। আরো শোনো হে আমার কওম, আমার বিরোধিতা তোমাদেরকে এমন কোনো কাজ না করে বসে যার ফলে তোমাদের উপরে এমনই বিপদ এসে পড়বে, ঠিক যেমন নূহের কওম, হুদের কওম, সালেহের কওমের উপরে এসেছে। আর লূতের কওম তো তোমাদের আমল থেকে বেশি দূরে নয়। তোমরা সবাই নিজেদের রবের দরবারে তাওবা করো, তারপরে তোমরা সবাই আল্লাহ তাআলার মহান দরবারে রুজু হও। এ কথা সত্য সুনিশ্চিত যে আমার রব বড়ই দয়াময়, প্রেমময়। তারা বলে, হে শুআয়ব, তোমার অনেক কথাই তো আমরা বুঝতে পারি না, আর তোমাকেও তো আমরা নিজেদের মধ্যে বেশ দুর্বল দেখতে পাচ্ছি। আমরা যদি তোমার ভাই না হতাম তাহলে পাথর মেরে তোমাকে শেষ করে দিতাম। তুমি তো আর আমাদের উপরে কোনো রকম জোরদার নও। সে বলে, শোনো হে কওম, আমার সাথে ভ্রাতৃত্বের চাপ আল্লাহ তাআলা চাইতে তোমাদের উপরে বেশি নাকি? অথচ তাকেই যে তোমরা পিছনে ফেলে রেখেছ। এ কথা সত্য সুনিশ্চিত যে আমার রবই তো সব ঘিরে রেখেছেন। তোমরা যা কিছু করো না কেন, শোনো হে আমার কওম, তোমরা নিজ নিজ জায়গায় বসে কাজ করে যাও, আমিও কাজ করে যাচ্ছি। শিগগিরই তোমরা জানতে পারবে কার উপরে আযাব এসে অপদস্থ করবে আর কে বা মিথ্যাবাদী। তোমরা সবাই অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করে যাচ্ছি। পরে যখন আমার নির্দেশ কার্যকরী হয় তখন শুআয়বকে আর তার সাথে যারা ঈমান আনে তাদের সবাইকে আমার রহমতে বাঁচিয়ে দিই। আর যারা অত্যাচারী জালিম, বিকট চিৎকার এসে তাদেরকে পাকড়াও করে আর তারা নিজেদের বাড়ি ঘরের মধ্যে উবুড় হয়ে পড়ে থাকে, যেন তারা সেখানে কোনোদিন বাস করেনি। তোমরা শুনে রাখো, মাদিয়ানের উপরে তেমন ধিক্কার যেমন সামুদের উপরেও ধিক্কার এসেছে। আজ আমি বাংলা ভাষায় বাংলাদেশি এবং বাঙালিদের সামনে কোরআনের কথা তুলে ধরছি। অনেকে তারা মন্তব্যে লিখছেন যে জানতে চাই আপনার বাড়ি কোথায়, আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে, আপনাকে গণধুলায় দিতে চাই। তো এই কথাগুলি, এগুলি কোরআনে লেখা। আর এগুলি বলে আমাকে যদি কেউ মনে করেন যে হ্যাঁ এই লোকটিকে আমরা টর্চার করব, তো আপনারা নিজেরাই টর্চারে থাকবেন। আমি আমার জানকে আল্লাহ তাআলার জন্য বিক্রি করে দিয়েছি, সেই হেতু আমি কাউকে কখনো পরোয়া করিনি, করবো না ইনশাআল্লাহ। শুআয়ব রাসূলের কওমের লোকেরা তারা পাথর মারতে চেয়েছে। আমার জাতি ভাইয়েরা, বাঙালি ভাইয়েরা, বাংলাদেশি ভাইয়েরা,
আমাকে বিভিন্নভাবে টর্চার দেয়, কিন্তু কোরআনের কাজ যদি আমি ছেড়ে দিই তাহলে আল্লাহ তাআলার আযাব থেকে আমি বাঁচতে পারবো না। এখানে যেমন বলা হচ্ছে যে তারা বলছে যে তোমার অনেক কথা আমরা বুঝতে পারছি না, ঠিক এইভাবে আমাকেও অনেকে মন্তব্যে লিখছেন যে আপনাকে নতুন আর একটি ফিতনা হিসাবে আমরা দেখছি। এটা অবশ্যই তারা লিখছেন এবং তারা লিখতে বাধ্য হচ্ছেন, কারণ চিরকাল তাদের মস্তিষ্কের ভিতরে ঢুকানো হয়েছে সেই উজবেকি মতবাদ, ইরাকি মতবাদ, কুফার মতবাদ, ইরানের মতবাদ, আফগানিস্তানের মতবাদ, দেওবন্দের মতবাদ, বেরেলির মতবাদ, দিল্লির মতবাদ। এখন শুধু কোরআনের কথা যদি তাদের সামনে আমি নই অন্য কেউ যদি রাখে তাহলে শুধু কোরআনের কাছে তারা ভিড়বে না, কারণ অতীত কাল থেকে তাদের মাথার ভিতরে এই সব গার্বেজ ঢুকে আছে। তো বলতেই পারে, সে তার মন্তব্যে লিখতেই পারে এবং সে উত্তেজিত হতেই পারে, আর এই কথাগুলি কোরআন থেকে আমি পাচ্ছি বিধায় আমার আনন্দ লাগছে যে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূল এবং তার বিশেষ যারা দূত এবং প্রেরিত তাদের সাথেও তাদের জাতি ভাইয়েরা এ ধরনের কাজ করেছে এবং তারা চেষ্টা করেছে। আর পাথর মারার তো কোনো নবীদের গায়ে পাথর লাগা তো দূরের কথা, শুধু মানুষেরা পাথর মারার কথাই বলে থাকে। কিন্তু আমাদের সমাজ এত মূর্খদের সমাজ, আমাদের সমাজে কোরআনের বিপরীত কর্মকাণ্ড এত বেশি হচ্ছে যার কারণে জালেম শাসকদের ছোবলে তারা পড়ে গেছে এবং জালেম শাসক তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, জুলুম করে যাচ্ছে। আর এভাবেই যদি আমরা কোরআন ছেড়ে জীবন কাটাই, কিয়ামত পর্যন্ত অন্তত আমাদের দেশে শান্তি আসবে না। আবার যদি আমরা সবাই তওবা করে আল্লাহ তাআলার দিকে চলে আসি, জালেমদের এই ভূমিতে ইনশাআল্লাহ আর জায়গা থাকবে না। এখন দুই দিকের কোন দিকে আপনি আমি যাব সেটা আপনার আর আমার ফয়সালা করতে হবে। আমি তো কোরআন নিয়ে আছি।